বাংলাদেশে সবাই শুধু নিজের দুঃখ আর নিজের কথাটাই বলে, অন্যের কথাটা কে বলবে? এরকম কেউ আছে যে অন্যের কথাটা বলবে? সবাই শুধু নিজের দুঃখটাই প্রকাশ করে, নিজের কথাটাই বলে। আজকাল না জমানা খালি নিজে খাই নিজে বাঁচো, এর ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে? আর কিভাবে টাকা পয়সা মাইরা দেশ থেকে নিয়ে যাবে এই চিন্তা ভাবনা হচ্ছে বাংলাদেশের মানুষের মনোভাব। আর যারা এই যে কষ্ট করে দুঃখী মানুষগুলার কথা কেউ বলে না, এদেরকে কেউ দেখে না, এদেরকে দেখার মতো কেউ নাই বর্তমানে যুগে। বাংলাদেশের পরিস্থিতি এই অবস্থা যে মানুষ উপরের লেভেলের মানুষগুলো নিচের লেভেলের মানুষগুলোর দিকে তাকায় না। মধ্যস্তরের লোকগুলো তো অনেক কষ্টে আছে, আরো কষ্টে, যে বলার বাহিরে, যে চাইতে পারে না, খাইতে পারে না, কি যে বলবে, তারা কোথাও যেতেও পারে না। গরিব লোকেরা তো একটু চাইছেন যে খাইতে পারে, কিন্তু মধ্যস্তরের লোকগুলো অনেক খারাপ অবস্থায় আছে বাংলাদেশে। আর আমাদের দেশে যারা প্রভাবশালী আছে, পোস্টে আছে, বড় বড় পোস্টে আছে, তারা কাইটা কুইটা নিয়ে যাইতেছে, নিয়ে বিদেশে যায় তারা জমা করে। তারা কি খাইতে পারবে? তারা তো থাকতে পারবে না দুনিয়াতে। তাদের জন্য তারা হচ্ছে এই দেশের সবচাইতে বড় রাজাকারের সন্তান ছিল এরা। এটা রাজাকারা বাচ্চা রাজাকার, বড় গাদ্দার এরা বাংলাদেশের মধ্যে গাদ্দারের মধ্যে 1 নম্বর ছিল। এরা গাদ্দার কারে বলে? এই দেশের টাকা লুটপাট করে এই দেশের মানুষ ঠকাইয়া ওরা বিদেশে টাকা পয়সা নিস, ওদের বিচার কি আল্লাহ করবো না? তোদের বিচার আল্লাহ করবে, এই দুনিয়াতে হবে তোদের বিচার, তোদের সন্তানরা তোদেরকে খাবে একসাথে। ওরা যে পরিস্থিতি, মানুষগুলো কত কষ্টে আছে বলার বাইরে। কষ্টে থাকা মানুষগুলা, এদের কথাটা কেউ বলতে রাজি না, এদেরকে কেউ দেখতে রাজি না। আপনার পাশে আপনি একজন গরিব মানুষ পড়ে থাকে বাড়ির পাশে, কিন্তু এদেরকেও কেউ দেখে না, এদের দেখার মতো কেউ নাই। কাকে কি বলবো? আমি বর্তমানে দুনিয়াতে বাংলাদেশে ঘুরতে ঘুরতে আমার এত অভিজ্ঞতা হয়েছে যে মানে এটা বুঝাইতে পারবো না যে কি পরিস্থিতি, কি কষ্ট ভোগ করতেছে বাংলার মানুষগুলো। বাংলাদেশের মানুষ অনেক কষ্টে আছে। আর আমাদের দেশের প্রভাবশালী প্রশাসনের লোক, এমনকি অন্যান্য স্থানের লোকগুলা এই দেশ থেকে টাকা পয়সা মেরে নিয়ে যাইতেছে বিদেশে। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশে মানুষে কিভাবে খাবে, কিভাবে চলবে, এইটা মানুষের মানে ফিক্রি হয়ে গেছে। মানুষ এত কষ্টে আছে যে বলার বাহিরে। এই হচ্ছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমি আইসা পড়ছি আমার গন্তব্যস্থানে, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি বাংলাদেশে, কি আর বলবো, কষ্ট। এইখানে হাসপাতাল, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় হাসপাতাল, পিজিরে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল হারিয়েছে। এটা অনেক কষ্ট। আচ্ছা, রাখি, আল্লাহ হাফেজ।